নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। পুজো মণ্ডপের বাঁশেও বিপদ দেখছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নদী থেকে অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে জলপাইগুড়ির মাসকালাই বাড়িতে তীব্র চাঞ্চল্য। জলপাইগুড়ির বেগম ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুজোর মণ্ডপের বাঁশেও বিপদ দেখছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু বাহক এডিস মশাদের দাপাদাপিতে নাজেহাল বাসিন্দারা। আক্রান্তের সংখ্যা 450 ছুঁই। সামান্য পরিষ্কার জল পেলেই বংশ বিস্তার করে এই মশা। বর্ষা এখনো বিদায় নেয়নি, পুজোয় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিকে জোর গতিতে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। এক্ষেত্রে বাঁশের কাটা মাথার ওপরে বৃষ্টির জমা জল বয়ে আনতে পারে বিপদ। মণ্ডপ থেকেই ছড়াতে পারে ডেঙ্গু। এই আশঙ্কার কথা মাথায় রেখে প্রত্যেক পুজো কমিটিকে সতর্ক করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভাগুলিকেও সতর্কতামূলক পদক্ষেপ কার্যকর করতে বলা হয়। বার্তা হিসাবে প্রত্যেকটি মণ্ডপের বাঁশের মাথার অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। পুজোর ফুল, ঘটের জল, চায়ের কাপ মণ্ডপের আশেপাশে অপরিচ্ছন্ন পরিবেশ থেকে ছড়াতে পারে মশাবাহিত রোগ। এক্ষেত্রে পুজো কমিটিগুলিকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। মশাবাহিত রোগ যাতে পুজোর আনন্দ মাটি না করতে পারে, তার জন্যই এই পদক্ষেপ। প্রি পুজো আমাদের যে সমস্ত পঞ্চায়েত এবং সমস্ত ব্লকগুলোকেই আমরা সবাইকেই বলেছি যে সমস্ত পুজোগুলো হবে তার যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট রয়েছে তাদেরকে রিগার্ডিং হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ, মেনলি হচ্ছে আমাদের ডেঙ্গু নিয়ে সতর্কতা বা অ্যাওয়ারনেসটা যাতে করে দেওয়া হয়। যে সমস্ত বাস বা যে ইউজ হচ্ছে সেই বাসের যে ওপরে জল জমে, মানে বাসগুলো 7 দিন থাকবে, 10 দিন থাকবে প্যান্ডেলগুলো, যাতে সেইগুলোতে জল যাতে না জমে এবং জল জমলেও যাতে সেখানে মাড ফিলিং বা করে দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে যে এই পুজোর সময় যে সমস্ত প্যান্ডেল চায়ের স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ডাব থেকে শুরু করে সব কিছুই হবে, সেগুলো যাতে ঠিক মতো পরিষ্কার করে দেওয়া হয়, মানে প্রপার ডিসপোজাল যাতে করা হয়, যাতে কোথাও জমা জল যাতে না থাকে এবং প্রত্যেকটা এরিয়া যাতে ক্লিন থাকে এবং আফটার পুজোর পরেও যাতে ক্লিন করে দেওয়া হয় এবং তার জন্য যাতে তারা সেই ব্যবস্থাটা নেয়, সেই সম্বন্ধেও তাদেরকে ওয়াকিবহাল করা হয়েছে। এটা গেল হচ্ছে একটা দিক। 2 নাম্বার হচ্ছে যে আমাদের যে মানে জলপাইগুড়ি জেলায় যে মানে ডেঙ্গু বা ভেক্টর বর্ন ডিজিজের যে ইয়েটা আছে, সেটা তো আমরা প্রতিনিয়তই একটা কন্টিনিউয়াস আমরা চালাচ্ছি। প্রিভেন্টিভ অ্যাসপেক্ট যেটা আমাদের ভিসিটি ভিআরপি টিমের প্লাস হচ্ছে হাউস টু হাউস সার্চ, প্লাস আমাদের যে প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে কি বলে ফিভার ক্লিনিক এবং সেখানে ম্যালেরিয়া টেস্টিং বা স্যাম্পল কালেকশন ফর ডেঙ্গু সেগুলো নেওয়া হচ্ছে এবং রেগুলার বেসিসে এটাই করা হচ্ছে। প্লাস আমাদের ট্রিটমেন্ট যে ফেসিলিটিগুলো রয়েছে, অর্থাৎ 7টা রয়্যাল হাসপাতাল এবং সাব ডিভিশন হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রত্যেক জায়গায় আমাদের ট্রিটমেন্ট ফেসিলিটিস রয়েছে এবং সেখানে স্পেশালি তাদেরকে ডেঙ্গু পজিটিভ পেশেন্ট যেগুলো, সেগুলোকে ঠিকমতো কীভাবে রাখার ব্যবস্থা, মানে তাদের যাতে মশারি যাতে দেওয়া হয় এবং তাছাড়াও সমস্ত জনগণকে সচেতন করার জন্য আমরা যে পঞ্চায়েত প্রধানদের যে মিটিং হয়েছে আর কি, সেখানেও আমরা বলেছি যাতে প্রত্যেকেই যাতে সবচেয়ে প্রথম এবং প্রাইম হচ্ছে কাজ মশারি টানানো এবং সবসময় যাতে তারা মশারি টানায়। এই ব্যবস্থা মানে এটাকে অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে এসে এবং প্রত্যেককে সজাগ করা। তাছাড়া আমাদের যে ডেঙ্গু পেশেন্ট যেগুলো রয়েছে তারা যাতে 7 দিন যাতে মশারির মধ্যেই থাকে, সেটাই।
এই যে পুজো কমিটিগুলোকে সতর্ক বার্তা বিশেষ করে বাসকে কেন্দ্র করে আপনারা দিয়েছেন, মূল উদ্দেশ্যটা কি রয়েছে? দেখুন, আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে পুজো, এই যে উৎসব, দুর্গাপূজা হচ্ছে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং তারপরে রয়েছে শ্যামা পূজা এবং তারপরে রয়েছে ছট পুজো। কিন্তু আপনার এখনো ডেঙ্গুর প্রভাব কিন্তু কমেনি। এবং আপনি জানেন যে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিলিগুড়িতেও আরেকটি শহরে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জেলাতেও ডেঙ্গুর ট্রেন্ড খুব যে ভালো তা নয়। তাই আজকে আমরা বলেছি এই যে বাসগুলো পোতা হবে, বাসের মাথা যেগুলো রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার ফলে ওখানে জল জমে এবং পরিষ্কার জলেই এডিস মসকিটো মানে ডেঙ্গুর মশা তার লার্ভাটা বড় হয়। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবাইকে বলেছি বাসের মাথাগুলোকে অন্তত বালু বা মাটি দিয়ে কিন্তু বন্ধ করে দিতে, এবং কোনো ঘটে যেন বেশিক্ষণ জল না থাকে, কোনো বালতিতে যেন বেশি জল না থাকে। শুধু এটা পুজো কমিটির ক্ষেত্রেই না, বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রেও, টায়ারের দোকানের ক্ষেত্রেও এই বিধিনিষেধগুলো আমরা তাদের মনে করে দিয়েছি, যাতে মানুষের জীবন রক্ষা করাটা কিন্তু অত্যন্ত জরুরি। আনন্দ উৎসব তখনই থাকবে যখন মানুষের জীবন সুরক্ষিত থাকবে। তাই মানুষের জীবন সুরক্ষিত করতে জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিকর। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নদী থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের মাসকালাইবাড়ি বিশ্বাসপল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দারা করোলা নদীতে দেহ ভাসতে দেখে কাউন্সিলরকে খবর দেন। কাউন্সিলরের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এদিন বিশ্বাসপল্লী এলাকায় এক বাসিন্দা করোলা নদীতে দেহ ভাসতে দেখেন। তারপরে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। দেহ দেখতে নদীর ধারে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। পরে বিষয়টি জানানো হয় স্থানীয় কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসকে। কাউন্সিলর জানান তিনি পুরসভায় থাকাকালীন এই খবর পান। তারপর ঘটনাটি থানায় জানানো হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে মৃতদেহ অবিবাহিত, 25 থেকে 30-এর মধ্যে বয়স। এটা জলপাইগুড়ি পৌরসভা 22 নম্বর ওয়ার্ড। আমি পৌরসভায় ছিলাম, আমার ওয়ার্ডের এক বাসী আমাকে ফোন করে বললো একটা বডি ভেসে আছে দাদা। আমার কোথায় বললো বিশ্বাসপল্লীতে। তো আমি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় ফোন করি এবং ওরা সব তৎক্ষণাৎ গাড়ি পাঠিয়ে দেন এবং আমি আসি এবং থানার যে ডিউটি অফিসার পাঠিয়েছে থানার থেকে তিনিও ছিলেন। দেখা যায় একজন মহিলার একজন মৃতদেহ ভেসে আসছে এখানে আটকে আছে। কি জানা যাচ্ছে বা কি মনে হচ্ছে? এটা তো আমরা চিনতে পারছি না, এখানে লোকাল কেউ অনেকে ভিড় হয়ে গেছে, আপনারা দেখলেন, কিন্তু কোথা থেকে বডিটা এসছে আমরা এই মুহূর্তে কেউ আমরা বুঝতে পারছি না। একটা মহিলা এবং দেখে মনে হচ্ছে অবিবাহিতা এবং বয়সও বেশি মনে হচ্ছে না, এটুকু আমরা। হ্যাঁ, পুলিশ এসছে, তারপরে আবার ওই আপনার ইউডিকে যারা করে তাদের ফোন করা হলো, তারা অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং লোক পাঠিয়ে তারা বডি নিয়ে যাচ্ছে ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ির বেগম ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মিমি রায় জানিয়েছেন, বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব চলছে। এবছর 1 জানুয়ারি থেকে উৎসব শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ এবং কাল আস্ত বিদ্যালয়ে কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে সায়েন্স মডেল এবং তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন রয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। ম্যাডাম, আজকে আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে, কি বিষয় রয়েছে? আমাদের বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী চলছে। 1 জানুয়ারি 2024-এ এই উৎসব শুরু হয়েছে। আর সেই উৎসবের অঙ্গ হিসেবে আজকে আর আগামীকাল এই দুদিন আমাদের আন্তঃবিদ্যালয়ে কিছু প্রতিযোগিতা রাখা হয়েছে। তার মধ্যে আজকে সায়েন্স মডেল প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতা এই প্রতিযোগিতা হবে, আর আগামীকাল বসে আঁকো প্রতিযোগিতাও হবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, আমি আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন সহ গোটা জলপাইগুড়ি, গোটা বাংলার মানুষের এটুকুনি বলতে চাই যে আমাদের বাঙালিদের যদিও বলি আমরা 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। সবার জন্য শুভেচ্ছা থাকলো। সবাই মিলে আমরা আনন্দে এই পূজাটাকে উপভোগ করি এবং এখানে
দুর্গাপূজার শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার এখানে হিন্দু মুসলিম সবাই মিলে যেভাবে এই শারদীয়া উৎসবে মেতে ওঠে, এই সম্প্রীতি বজায় থাকুক আর সবার পুজো ভালো হোক। শারদীয়ার বয়োজ্যেষ্ঠদের শারদীয়ার প্রণাম জানাই, ছোটদের শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং নিশ্চয়ই আমি আশা রাখবো প্রতি বছর আপনারা যেমন দুর্গাপুজোকে উপলক্ষ করে মা ছেলে বউ সন্তান নিয়ে যেভাবে আনন্দ ফুর্তি করেন, এবারও যে দুর্গাপুজো উপলক্ষে আপনারা প্রত্যেকে দুর্গাপুজো উপলক্ষে নিজেরা আনন্দ করবেন, নিজেরা আনন্দ করতে গিয়ে পরের জন্য নিরানন্দ না হয় এবং প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যারা আছে তাদের কাছে আবেদন করব যে পুলিশ প্রশাসনের নিয়ম নীতি অনুযায়ী আপনারা প্রত্যেকটা পূজা কমিটি পূজা করবেন নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা মেনে, তাহলে নিশ্চয়ই এই যে শারদীয়া দুর্গাপুজো এবং প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত এটা আমি কামনা করি। দুর্গোৎসবে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাই। সকলেই ভালো থাকবেন, যাতে সবার দিন ভালো যায়, ভালো কাটুক, আগামী দিন খুব ভালো থাকুক। মা যেন প্রত্যেককে আশীর্বাদ করে সবার যেন পরিবার নিয়ে এই শারদীয়ায় সুন্দরভাবে সবাই যেন কাটাতে পারেন। প্রত্যেকেরই খেয়াল রাখবেন, সুন্দরভাবে উৎসব পালন করবেন। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি সভাধিপতি। আমি জলপাইগুড়ি বাসীকে আপামর জনসাধারণকে এই বার্তা দিতে চাই, সামনে শারদীয়া দুর্গাপুজো, এই পুজোতে সবাই সুস্থভাবে আনন্দভূতি যাতে করতে পারে এই আশা রাখছি এবং সবাই ভালো থাকে, আইন বিধি মেনে চলে যেন এই 4টা দিন সবাই কাটাতে পারে এই আশা রাখছি। ওম বিল্ডার্সের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ওম বিল্ডার্সের সঙ্গে থাকুন। ওম বিল্ডার্স, আমাদের ঠিকানা পাটকাটা কলোনি, পোস্ট অফিস, ডেঙ্গুয়াঝাড়, জেলা জলপাইগুড়ি। হরবিন্দু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানাই জলপাইগুড়ি শহরবাসী ও গ্রামাঞ্চলে প্রত্যেককে আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন গ্রামাঞ্চল এবং শহরের বেশ কিছু জায়গায় ডেঙ্গুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এটা খুব ভাইটাল টাইম ডেঙ্গুর প্রকোপ বাড়ার ক্ষেত্রে। তো আমি সকলকে অনুরোধ করব, যেমন আনন্দে উৎসবে যেমন আপনারা সকলে আনন্দ ফুর্তি করবেন, তার সঙ্গে এটাও মাথায় রাখবেন যেন কোথাও কানাচে জমা জল থাকলে সেই জলের পাত্রটাকে উল্টে দিতে হবে এবং প্রত্যেকে মশারি ব্যবহার করতে হবে। অবশ্যই জ্বর আসলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডেঙ্গুর পরীক্ষা করতে হবে। কখনো যদি কেউ ডেঙ্গুতে ধরা পড়েন, ডেঙ্গু সংক্রমিত হয়ে যান, তাহলে অবশ্যই বাড়ির ভেতরে থাকুন, মশারির তলে থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে জল খান। এই সচেতনতাগুলো মেনে চলুন, এটাই আশা রাখবো। ধন্যবাদ। সকলে আমরা সকলের তরে তাজ নার্সিংহোম রোগীর সেবার তরে। রোগীর সেবায় সবার সেরা আপনাদের চিরপরিচিত তাজ নার্সিংহোম। তাজ নার্সিংহোম মানে বিশ্বাস এবং নির্ভরতার ছোঁয়া। বছরব্যাপী আপনাদের সেবায় আমরা সদা তৎপর। মেতে উঠুন শারদ উৎসবের আনন্দে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সকলকে তাজ নার্সিংহোমের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। তাজ নার্সিংহোম, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। সরকারি উদ্যোগে জলপাইগুড়িতে বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হলো। বৃহস্পতিবার শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে। চলবে আগামীকাল পর্যন্ত।
সারা রাজ্য জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি 4টি জেলা মিলিয়ে মোট 295 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেন। ক এবং খ 2 বিভাগে হয় প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য এবং তাৎক্ষণিক বক্তৃতা। এদিন প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের শংসাপত্র দেওয়া হচ্ছে। এছাড়াও পরবর্তীতে এখান থেকেই রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পাওয়া যাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের, এমনটাই জানিয়েছেন মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক। সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে শিশু কিশোর একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির উপস্থাপনায় আমরা 2 দিন ব্যাপী 3 তারিখ এবং 4 তারিখ সারা রাজ্যব্যাপী যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের এই 2 দিন এখানটায় এই জেলায় হবে। এখানে আমরা বিভাগীয় এই প্রতিযোগিতা হচ্ছে 4টি জেলা মিলে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা, এই 4টি জেলা মিলে হচ্ছে এখানটায়। এখানে চলবে 3 তারিখ এবং 4 তারিখ 2 দিন। আমাদের ক বিভাগ এবং খ বিভাগ মিলে মোট 295 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ক বিভাগ হচ্ছে 11 বছর পর্যন্ত এবং খ বিভাগ হচ্ছে 16+ পর্যন্ত। মূলত কি মানে আচ্ছা, এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, শাস্ত্রীয় নৃত্য এবং হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। মানে এখান থেকে যারা সাফল্য হবে তাদের কি আগামী দিনে কি কথা? এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন তারা হচ্ছে রাজ্য স্তরে ডাক পাবেন, সেটা বিভাগীয় নির্দেশ অনুযায়ী পরে জানানো হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বৃহস্পতিবার থেকে শুরু হলো নবরাত্রির ঘট স্থাপন। এদিন সন্ধ্যায় নবরাত্রি উপলক্ষে দেবী দুর্গার ঘট স্থাপন চলে। বাঙালির দুর্গোৎসবে আগেই অবাঙালি পরিবারগুলি 9 দিনের দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন। ঘট স্থাপনের পর থেকে 9 দিনের ব্রত সমাপ্ত হয়। এই উপলক্ষে নতুন জামা কাপড় পরেন পরিবারের সকলে। সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও চলছে ঘট স্থাপন। শহরে কল্যাণী দেবীর বাড়িতে প্রত্যেক বছরের মতো এবারেও হয়ে গেল এই ঘট স্থাপন উৎসব। ঘট স্থাপনের পর তিনি জানান, এবারে মা দুর্গার মন খারাপ হলেও দেবী আগমনের দামামা বেজে উঠেছে। আমি আজকে থেকে 25 বছর থেকে পূজা করতেছি। মা পূজা ঘট বসায়, 9 দিন চলে, 9 দিন প্রদীপ জ্বলে। আমার 9 দিন প্রদীপ জ্বলে, তারপরে 10 দিন, তারপরে এগুলো আমি মাকে করে দিই। আমি চাই পৃথিবীর সব মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, মা সবাইকে রক্ষা করুক, মা সবাইকে মঙ্গল করুক। মা আসতেছে, মনে খুবই কষ্ট নিয়ে মা আসতেছে। এবার অষ্টমী দিনে, নবমী, দশমী সব হয়ে যাচ্ছে। কেন কষ্ট নিয়ে আসছি কেন মা এবার পূজা ভালো হচ্ছে না। অষ্টমী দিন, নবমী, দশমী হয়ে যাচ্ছে রাত্রেলা, এবার মার পূজা ভালো হচ্ছে না। মা খুব কষ্টের মধ্যে আছে। কেন কষ্ট পাচ্ছে কেন? মা কষ্ট, এটা আপনি নিজেই বুঝতেছেন। দুনিয়াতে কত মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, কত পাপ হচ্ছে, কত নোংরা কাজ হচ্ছে, মেয়েদের ধ্বংস হচ্ছে, মেয়েদের নোংরা কামনা বাসনা বেশি ভাগ হয়ে যাচ্ছে। দুনিয়াতে কোনো সততা বলে কোনো চিজ নাই। মাকে তো একদিন বসায় কেউ খাওয়ায় না, তো দুর্গা মাকে 4 দিন বসায় কি করে খাওয়াবে? মারে পয়সা মাকেই দেয়। মাকে ভালো করে পূজা দেয় কেউ ভালো করে পূজা দেয় না, কেউ ভালো করে মাকে শ্রদ্ধা করে না। মদ মদিরা খায়, মাকে ধরাধরি করে, নোংরা কাজে মাকে করে, তো মা কি ভালো থাকবে? এই মূর্খ লোকে মা থাকতেও চায় না, মা আসতেও চায় না। এই 2 দিন জন্য আসবে মা, তারপরে চলে যাবে এখান থেকে, মা বিদায় হয়ে যাবে। নবরাত্রিতে কি নিয়ম আছে তোমাদের? আমাদের নিয়ম মানে কি, যে নারকেল, যে ঘট বসায়, তারপরে উপরে পান দিই, তারপরে আমের পল্লব দিই, পান দিই, সুপারি দিই, তারপরে ঘি দিয়ে পানি, তারপরে ফুল টুল বাতাসা বেলপাতা দিয়ে পূজা টুজা দিই, তারপরে ঘি প্রদীপ দিয়ে 9 দিন জ্বালাই। জেলা ভিত্তিক ইউনিফর্ম কোচিং এ চূড়ান্ত পর্যায়ের সিলেকশন পর্ব শুরু হয়েছে সিএবি কোচিং ক্যাম্পে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ভিত্তিক ইউনিফর্ম কোচিং শুরু হয়েছে জেওয়াইএমএ ক্লাব ময়দানে। জেলার একাধিক জায়গা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন তাতে। এই ক্যাম্প থেকে 25 জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। নির্বাচিত খেলোয়াড়রা উন্নত মানের প্রশিক্ষণের সুযোগ পাবেন, যা বেঙ্গল টিম সিলেকশনের ক্ষেত্রে বড়সড় সুযোগ মিলবে। ডিএস এর জেলা সম্পাদক ভোলা মণ্ডল শিবিরটি পরিচালনা করেন।
ইউনিফর্ম ডিস্ট্রিক্ট কোচিং চলছে 2024-25 সেশনে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ফার্স্ট সেশন এটা 27 তারিখ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরে, চলবে আগামী 5ই অক্টোবর অবধি। আবার সেকেন্ড সেশন চলবে 17ই অক্টোবর থেকে 26 অক্টোবর অবধি। আমরা এই কয়দিনে যেটা দেখেছি যে প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছেন এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, আন্ডার 15 এবং আন্ডার 18-এ, যার প্রসেস চলছে। আচ্ছা, মানে কোনো সিলেকশন কি হচ্ছে? সিলেকশন এখনই না, সিলেকশন সেকেন্ড ফেজ শেষ হবে তারপর। এবং অলরেডি আমি বলে দিই, ইউনিফর্ম ডিস্ট্রিক্ট কোচিং দীর্ঘদিন ধরে চলছে, আন্ডার অর্গানাইজড বাই সিএবি এবং সাপোর্টেড বাই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে চলছে। অলরেডি আপনারা জেনে থাকবেন হয়তো যে এখানকার সমর রয় যে অলরেডি বেঙ্গল খেলছেন, ঠিক আছে, খেলেছেন। এবং এবছর আন্ডার 13 বেঙ্গলের স্কোয়াডে রয়েছেন আমাদের আন্ডার 15 গ্রুপের রাজদীপ সরকার আর হচ্ছে উজান চৌধুরী। তো অলরেডি স্পটেড রয়েছেন, আরও নতুন কিছু বেশ প্রতিভা আছে, সেই প্রতিভাদের নিয়ে কাজ চলছে। আগামী দিনে নিশ্চয়ই রিপোর্ট আমি দেব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুজো মণ্ডপের বাঁশেও বিপদ দেখছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নদী থেকে অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে জলপাইগুড়ির মাসকালাই বাড়িতে তীব্র চাঞ্চল্য। জলপাইগুড়ির বেগম ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।